পাঁচ দফা দাবিতে উত্তাল শেরপুর জেলা। জেলাবাসী বলছেন অপার সম্ভাবনাময় হলেও দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত অবহেলিত এই জেলা। আর সাংবাদিক নেতারা বলছেন দাবি মানা না হলে শাটডাউন সহ কঠোর কর্মসূচি দেয়া হবে। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। এই জনসমুদ্র শেরপুর জেলার উন্নয়নের ন্যায্য 5 দফা দাবিতে। বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেস ক্লাবের উদ্যোগে ডাকা মানববন্ধনে শহরের অষ্টমীতলা থেকে খোয়ারপাড় শাপলা চত্বর পর্যন্ত 5 কিলোমিটার জুড়ে সড়কের দুপাশে অংশ নেয় জেলার সর্বস্তরের মানুষ। বাসিন্দাদের দাবি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও পর্যটন বিকাশের ক্ষেত্রে পিছিয়ে থাকা এ জেলাকে এগিয়ে নিতে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে। আমাদের এত বড় একটা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে আমাদের যে স্বাস্থ্য সেবাটা এটা অপুতুল, মাত্র 250 শয্যা, তার ভিতরে 150 শয্যার মতো কার্যক্রম আছে। আমাদের মেডিকেল কলেজ নাই, আমাদের ইউনিভার্সিটি নাই, রেল সংযোগ নাই, তো যোগাযোগের বিচ্ছিন্নতা আছে, আনুষঙ্গিক কোনো ফ্যাসিলিটি নাই বললেই চলে। আমাদের এখানে রেল লাইন নাই, তারপরে মেডিকেল কলেজ নাই, ছেলে মেয়েরা বাইরে পড়াশোনা করতে যাচ্ছে। আমাদের শেরপুর সব দেশ থেকে সব জেলা থেকে পিছিয়ে আছে, তাই আমাদের শেরপুর আমরা দাবি যে একটা ভালো মেডিকেল কলেজ এবং রেলপথ চাই, এসব দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি। সাংবাদিক নেতারা জানান জেলার উন্নয়নে সরকারি অগ্রাধিকার দরকার। এই মানববন্ধন কর্মসূচি করেই শেষ করি, আমরা ক্ষান্ত থাকবো না। আমরা যদি এই কর্মসূচির মধ্য দিয়ে যদি দায়িত্বশীলদের যদি টনক না নড়ে, তাহলে আমরা মাঠে থাকবো, আমরা আন্দোলন গড়ে তুলবো শেরপুরের সর্বস্তরের জনসাধারণদের নিয়ে। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি দিয়ে যাব। বাংলাদেশের সরকারের কান পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা ব্ল্যাকআউট কর্মসূচি নিয়ে আসতেছি। সকলের সাথে আলোচনা করে অন্তত 1 ঘন্টা শেরপুর জেলার সকল প্রতিষ্ঠান, সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান সবকিছু স্ব উদ্যোগে নিজের ইচ্ছায় ব্ল্যাকআউট করা হবে। আর আয়োজক কমিটির সভাপতি বলছেন দাবি মানা না হলে শাটডাউন সহ কঠোর কর্মসূচি দেয়া হবে। পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও পর্যটনের সুযোগ সুবিধা নেই কৃষির সবজি ভান্ডার খ্যাত শেরপুরে নেই কৃষির জন্য হিমাগার, নেই যোগাযোগ, একটা রেলের দাবি দীর্ঘদিনের নেই মানুষের। সেই কারণেই আজকে এই শেরপুরের মানুষ প্রেস ক্লাবের আহ্বানে শেরপুরের রাস্তায় নেমে এসেছে। আমরা চাই বর্তমান সরকার, জনবান্ধব সরকার, যেন শেরপুরের উন্নয়নের দিকে নজর দেন। 1984 সালে শেরপুরকে মহকুমা থেকে জেলায় উন্নীত করা হলেও 41 বছর পর সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জেলার প্রায় 18 লাখ মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। শারমিন স্বপ্না, 71।